হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলের পুজো খুব ভালোভাবে এবং আনন্দেই কেটেছে। পুজো মানেই মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ মানেই ঘরে বানানো নাড়ু। খুব অল্প সময়ে খুব সুস্বাদু নারকেলের নাড়ু কীভাবে বানাবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এবং ফ্লেভারের জন্য একটা ছেঁড়া তেজপাতা, 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ, আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর। এবার এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই নারকেল নাড়ুর মধ্যে খোয়া ক্ষীর ব্যবহার করলে নারকেল নাড়ুর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু লাগে। তাই আমি এখানে নারকেল নাড়ুতে খোয়া ক্ষীর ব্যবহার করেছি। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 বাটি পরিমাণ চিনি ব্যবহার করলাম। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন। চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও ব্যবহার করতে পারেন। তবে ঠিকঠাক পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, নইলে বাইন্ডিংটা সুন্দর হবে না। নাড়ুর যেই সুন্দর একটা শেপ হয় সেটা আসবে না, ভেঙে যাবে। চিনিটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এখানে চাইলে আপনারা একটু দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ। তবে আমার এখানে যেহেতু খোয়া ক্ষীর ব্যবহার করা আছে, সেজন্য আমি মোটামুটি হাফ কাপের একটু কম জল ব্যবহার করলাম। এবার জলটা দেওয়ার পর খুব ভালোভাবে সবটার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে যায় আর নারকেলটাও সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এইভাবে ঘন ঘন একটু নাড়াচাড়া করে নারকেলটাকে পাকিয়ে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দরভাবে জল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এবং শুকিয়ে এসেছে, বেশ একটা চিটচিটে ভাব তৈরি হয়েছে, তখন বুঝবেন যে নারকেলের নাড়ুর পুরটা একেবারে রেডি। পুরটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। খুব বেশি ঝরঝরে করলে কিন্তু নাড়ু তৈরি করা যাবে না। বেশ জল শুকনো হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। যে তেজপাতার টুকরো দুটো দিয়েছিলাম সেটা এবার সাইডে রেখে দেব, নইলে নাড়ু বানানোর সময় হাতে পড়লে নাড়ু সুন্দরভাবে তৈরি হবে না, ভেঙে যাবে। এবার হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে ছোট ছোট করে পুর নিয়ে গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে নারকেলের নাড়ু তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সুন্দরভাবে গোল গোল করে নারকেলের নাড়ু তৈরি হয়েছে। আপনারা এইভাবেই খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই এত সুস্বাদু নারকেল নাড়ু খুব সহজেই বানিয়ে খান, আর প্রিয়জনদেরও খাওয়ান। আমি এভাবেই খুব সহজেই নারকেল নাড়ু বানাই। কত সহজেই বানিয়ে ফেললাম নারকেল নাড়ু। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।